টাকার জন্য অহংকার করব এতটা লেম মানুষ আমি না। এখন আমার পেজ চলে যাওয়াতে কিছু মানুষ এত কেন খুশি হয়েছে, কেন আলহামদুলিল্লাহ বলতেছে, এটা তাদেরকে জিজ্ঞেস করলেই ভালো হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে আমার পেজটা অফ হয়ে যাওয়ার কারণে কিছু মানুষের যে আমি হেল্প করতে পারতেছি না, এবং সেই কারণে যে কিছু মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ, এটা দায়ভারটা সম্পূর্ণ তাদের উপরে চলে যাবে। কারণ আমি মন থেকে সবসময় চাই মানুষকে হেল্প করতে। আমি তো আর শুরুর দিকে আর্নিং করতাম না, বা আর্নিং করব কখনো এটা চিন্তা করে নিয়েও আমি ফুড ব্লগিং শুরু করিনি। আমাকে আর্নিং করতেই হবে, আমার মাসে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা লাগবেই এমন না বিষয়টা। আর আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে যে পজিশনে রাখছে, বা ফুড ব্লগিং ছাড়াও আমি যেই মানুষটা, তাকে আসলে রুটি রুজির জন্য বা খাওয়া দাওয়া করার জন্য বা থাকার জন্য ওভাবে ওই রাস্তায় নেমে যেতে হবে বা কোনো কিছু করতেই হবে বাধ্যতামূলক, ব্যাপারটা এরকম না। আর আমি আগেও বলছি, এখনও বলতেছি যে আমার আর্নিংয়ের ফুল টাকাটা আমি আমার নিজের জন্য খরচ করি না, যে আমার এখন ওই টাকাটা আর্ন করার জন্য আমাকে একবারে ডেসপারেট হয়ে যেতে হবে। আর কিছু মানুষ থাকে না যে একজন আরেকজনের ভালোটা সহ্য করতে পারে না। এই যে এত হাসি খুশি কষ্টে এবং সুখ নিয়ে গড়া যে আমার ফুড আপি পেজটা, এত বড় একটা পেজ, আমার জন্য এটা হিউজ। 15,70,000 ফলোয়ার আমার কাছে বিশাল কিছু, অনেকের কাছে কিছু না মনে হলেও। তো এত কষ্টে করা পেজটা নষ্ট করার জন্য কিছু বেকার মানুষ থাকে, যাদের কোনো আসলে ওভাবে কোনো কাজকর্ম নাই, তারা সবসময় অন্যের ক্ষতি করতে চায়। তো এই অন্যের ক্ষতি করার যে প্রবণতা, সেই থেকেই কিছু অসাধু মানুষ ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে আমার পেজটা আপাতত ডিসেবল করে রাখছে। কিছু অসাধু মানুষের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে এই যে আমার যে আর্নিংটা, যেটা আমি কিছু মানুষের পেছনে খরচ করতাম, তাদের যে এখন আর্নিংটা বন্ধ হয়ে গেল, তাদের পেছনে যে খরচ করাটা বন্ধ হয়ে গেল, তাদেরকে এখন কে সামলাবে? এটা তো আমার জাতির কাছে প্রশ্ন, আর যারা স্ট্রাইক দিয়েছে তাদের কাছে প্রশ্ন। আমার আর্নিং ছিল, এখন নাই, বাট ইটস ওকে। আমার এটা নিয়ে কোনো মানুষ যে অনেক বেশি ট্রল করে, অনেক তামসা করে, আমার এতে কোনো কিছু যায় আসে না। কারণ আল্লাহর রহমতে আমার জীবনে এখন এমন কোনো কিছু পাওয়ার বাকি নাই যেটা আমার টাকার জন্য বন্ধ হয়ে আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? আপনার কি অভিযোগ আনছেন? তাদের বিরুদ্ধে অভিযোগ বলতে ভাইয়া, গত 2 বছর ধরে তো অনেক ফেক কপিরাইট স্ট্রাইক খাচ্ছি। আমি এই বিষয়টা নিয়ে ডিবিতে মামলা করছি, সাইবার সিকিউরিটিতে মামলা করছি, যেটা মালিবাগে অনেক মামলা মোকদ্দমা করা আছে। ইভেন যে ধরনের ছেলেরা স্ট্রাইকগুলো দেয়, তাদের ফুল ফ্যামিলির ইনফরমেশনও পর্যন্ত আমি ডিবির কাছে দিয়ে আসছি, আমি ডিবি অফিসে জমা দিয়ে আসছি। বাট আমি জানি না বাংলাদেশের আইন কেন এখন পর্যন্ত তাদেরকে ধরতে পারতেছে না বা কোনো কিছু করতে পারতেছে না। ইভেন এর পেছনে বিশাল বড় একটা স্ক্যামিং সেটা যে ডিজিটাল চাঁদাবাজি। বোঝেন, এটা টোটালি একটা ডিজিটাল চাঁদাবাজি। এই স্ট্রাইকগুলো দিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে বিশাল একটা অ্যামাউন্ট দাবি করে, যে এই টাকাটা দিলে তারা স্ট্রাইক তুলে দিবে। এখন কন্টেন্ট ক্রিয়েটররাই বা কী করবে? তারাও বাধ্য হয়ে টাকা দিচ্ছে, আবার অনেকে বাধ্য হয়ে তারা নিজেরা ট্রাই করতেছে ঠিকঠাক করার, তারা টাকা দিচ্ছে না। যেমন আজ পর্যন্ত আল্লাহর রহমতে এমন কখনো হয় নাই যে আমি কখনো কোনো স্প্যামারকে ওই ডিজিটাল চাঁদাবাজির আন্ডারে পড়ে গেছি, যে হ্যাঁ তাকেও আমার বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে। আল্লাহর রহমতে আমার পেজের যে যত সমস্ত প্রবলেমগুলো, এগুলো আমরা নিজেরাই সলভ করার ট্রাই করছি এতদিন। আমরা তো কাইন্ড অফ রেমিটেন্স যোদ্ধা, তাই না? আমরা দেশে হাজার হাজার ডলার নিয়ে আসতেছি প্রতি মাসে, লক্ষ লক্ষ ডলার নিয়ে আসতেছি প্রতি মাসে। এমনও অনেক ফেসবুক পেজ আছে যারা কিনা এক মাসে 70,000 1 লক্ষ ডলার তারা বাংলাদেশে ঢোকাচ্ছে। কোনটা অহংকার আর কোনটা মনের কষ্ট থেকে একটা কথা একটু রাগান্বিত ভয়েসে বলা, এটাই বাঙালি বুঝে না। অহংকার করার মতন যদি কিছু থাকে আমার জীবনে, যে হ্যাঁ আমি এটা নিয়ে অহংকার করতে পারবো, সেটা যে আমি কখনো মিথ্যা কথা বলি না, এবং মিথ্যা কথা আমাকে কেউ কখনো বলাইতে পারবে না। এটা নিয়ে আমি সবসময় অহংকার করব। টাকার জন্য অহংকার করব এতটা লেম মানুষ আমি না। যেই টাকার জন্য আমার জীবন একবার নষ্ট হয়েছিল, সেই টাকার জন্য আমি অহংকার করব, এটা লিটারেলি রিডিকিউলাস একটা ম্যাটার। হ্যাঁ, আর যারা এটা বলে তারা জেলাসি থেকে বলে, তারা পারবে না আমি পারতেছি, এই বিষয়টা থেকে বলে, আর কিছুই না। আমি যে কিছু মানুষকে হেল্প করতে পারতেছি না বা তাদের পাশে দাঁড়াতে পারতেছি না, এই কারণে আলহামদুলিল্লাহ বলতেছে, নাকি একটা মেয়ে লাইফের এতটা স্ট্রাগল পথ পাড়ি দিয়ে এখন একটা সেটেলমেন্টে চলে গেছে, সেটেলমেন্টে যাওয়ার পরে হাসি খুশিভাবে তার লাইফ লিড করতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলতেছে? নাকি ওই যে ছোটবেলায় আছে না, যে বাবা মা বলতো যে দেখ অমুকে তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, অমুকে তো অমুক জায়গায় চান্স পাইছে, তুই তো কিছু করতে পারলি না, তখন যে আমরা কষ্ট পাইতাম। আর অমুকে দেখ মাদকাসক্ত হয়ে গেছে, তখন যে মনে মনে আমরা খুশি হতাম যে ভালো হয়েছে, যা গেছে গেছে। আলহামদুলিল্লাহ এখন কি সেই কারণে বলতেছে কিনা
সেটা আমি জানি না। আসলে আমাদের বাঙালিদের, কিছু বাঙালিদের মেন্টালিটি অনেক বেশি খারাপ। আরেকজনের বরবাদি দেখতে ও আরেকজনের ঝগড়া দেখতে, আরেকজনের মানে অসুখ বিসুখ দেখতে অনেক আনন্দিত হই। যেমন হচ্ছে কারোর যখন ভালো কোনো সংবাদ শুনি তখন কিন্তু কিছু মানুষ খুব জেলাস করে, আবার যখন কেউ মারা গেছে অথবা হচ্ছে ফেল করছে অথবা কারো ডিভোর্স হয়ে গেছে, কারোর বিয়ে ভেঙে গেছে, বিয়ের আসর থেকে মেয়ে পালায় গেছে, এগুলো শুনতে তাদের খুবই ভালো লাগে। তো ওই শ্রেণীর মানুষরা আলহামদুলিল্লাহ বলো না নাউজুবিল্লাহ বলো নাকি আস্তাগফিরুল্লাহ বলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। ভাইয়া গালিগালাজের কথা বলতেছেন, আমার 1.5 মিলিয়নের পেজে কত কমেন্টস আসতো, কত ভালো কমেন্টস আসতো, খারাপ কমেন্টস আসতো, সেগুলোই আমি গায়ে লাগাই নাই। আর এখন মাত্র 8,000 10,000 ফলোয়ারের পেজে কয়টা হেড স্পিচ আসে বা কয়টাই বা ভালো কমেন্ট আসে, এগুলো কি গায়ে লাগানোর মতন সময় আছে? আর আমার যদি এগুলাতে খারাপই লাগতো বা এগুলোতে যদি আমি কোনো কিছু মনেই করতাম, তাহলে আমি এই 3 বছর 3 মাস ধরে এত লং একটা জার্নি আমি কন্টিনিউয়াসলি হ্যাপি মুডে লিড করতে পারতাম না, কখনোই সেটা সম্ভব হতো না। কে কি বললো আমি এটা কেয়ার করি না, আমি শুধু কেয়ার করি যে আমি যখন কোনো ভালো কাজ করি তখন কিছু মানুষ অনেক বেশি মন থেকে দোয়া দেয় আর অনেক বেশি খুশি হয়। 2 দিন আগে শীত গেল, আমরাই কম্বল বিতরণ করলাম, এখন গরমকাল আসছে, আমরাই হচ্ছে ঠান্ডা শরবত দিচ্ছি। এই যে তাসরিফ খান কিছুদিন আগে এই সিলেটে বন্যার্থদের কতটা সাহায্য করলো। আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আমাদেরকে বলতে হয় না যে অমুক কাজটা করো তমুক কাজটা করো, আমরা কিন্তু সবসময় সারা জীবনে হচ্ছে মানুষের জন্য করে যাই। কিন্তু দিন শেষে আমরা কি পাই? না পাই হচ্ছে ফেসবুক থেকে কোনো সাপোর্ট, না পাই হচ্ছে বাংলাদেশের জনগণের থেকে কোনো সাপোর্ট, না পাই হচ্ছে বাংলাদেশের আইন থেকে কোনো সাপোর্ট। এই যে সাপোর্ট পাচ্ছেন না, এটা নিয়ে কি বলতে চাচ্ছেন? কি বলবো বলেন, আমার জায়গায় থাকলে আপনি কি করতেন, আপনি বা কি বলতেন? এখানে আসলে কোনো কিছু বলার নাই, কারণ আমরা যদি কোনো কিছু বলতে যাই, আমরা যদি কোনো কিছু করতে যাই, তখন মানুষ আমাদেরকে কোয়েশ্চেন করবে আইন কেন নিজের হাতে তুলে নিলেন। সো প্রশ্নবিদ্ধ কিন্তু আলটিমেটলি আমাদেরকে করা হবে। আসলে একটা জিনিস, একটা বিষয় কি ভাইয়া, মানে আপনি যতক্ষণ পর্যন্ত অনেস্ট আছেন প্রশ্নটা আপনাকেই করা হবে। আপনি যেদিন থেকে ডিসঅনেস্টির পথে চলে যাবেন তখন কেউ আপনাকে প্রশ্ন করবে না, কারণ আপনি তো তখন ধরাছড়ার বাহিরে থাকবেন, আপনাকে তো কেউ কখনো চিনবেও না। কাজের ক্ষেত্রে আপনাকে আগের মতন এখন তেমন দেখা যায় না কেন? আসলে কাজের ক্ষেত্রে আমাকে আগের মতোই দেখা যাচ্ছে, বাট সেটা যেহেতু আমার আগের পেজটা নাই ফুড আপ পেজ, এই পেজে অনেক ফলোয়ার ছিল, এখন আমার নতুন যে পেজ ফাবুদা ফুড আপি, সেই পেজে হচ্ছে এখন আমি আমার নতুন নতুন কন্টেন্টগুলো দিচ্ছি। তো যেহেতু নতুন পেজ, সো মানুষের কাছে সেই ভিডিওগুলো রিচ যেতে, ডিস্ট্রিবিউট হতে একটু সময় লাগবে, তো যার কারণে মানুষ জানে না। ইভেন আমি অতটা ফলোভাবে প্রচারও করি নাই যে আমার যে আগের পেজটা সেটা মানে ডিজেবল হয়ে আছে, তো যার কারণে অনেকে জানেই না যে আমার যে ফেসবুক পেজটা নাই।